ব্যাস দিলে তো রান্নার নোংরা জল ঢেলে। নোংরা জল নয় গো, এটা পুষ্টি জল। আচ্ছা পুষ্টি জল, দেখি সেটা কি হয়। লাউয়ের তো অনেক রান্নাই সবাই খেয়েছেন, একবার পারলে এই কোপ্তাটা ট্রাই করুন, বারবার খেতে ইচ্ছা করবে। লাউয়ের কোপ্তা বানাতে লাউ তো লাগবেই, লাউটা যত কচি হবে এই রান্নাটা ততই ভালো লাগবে। খোসা ছাড়িয়ে নিয়ে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এখানে একটু দাগ আছে, সেটা কেটে ফেলে দেবো। নিয়ে নিলাম 1 পিস বাটি, একদম মিহি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। হাতগুলো আমার গোদার খাসির মতো এমনিই হয়ে গেছে। প্রথমে ভাবলাম ভালোই হলো, হাতের এক্সারসাইজ হচ্ছে, পরে বুঝতে পারলাম আর ভালো লাগছে না। ভগবান বাঁচাও। এবার ঘষাঘষির কাজ শেষ। আর যেগুলো পচা পচা ব্রাউন কালারের মতো দেখতে লাগছে সেইখানগুলো লাউটা আসলে অক্সিডাইজড হয়ে গেছে, তাই কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এতে দিলাম 1 চামচ নুন। ভালো করে মিশিয়ে আধ ঘন্টা এটাকে এইভাবেই ফেলে রাখতে হবে। লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, হাত দিয়ে চেপে চেপে পুরো জলটা বার করে নেব। এতদিন ধরে যেটা আমার সাথে করে এসছে সেটা এখন লাউয়ের সাথে করছে দেখুন। মানে? না না, মানে কিছু না। পরিষ্কার সুতির কাপড় থাকলে তাতে গ্রেট করা লাউ দিয়ে একটু চাপ দিলেই সব জল বেরিয়ে আসবে। তবে লাউ থেকে বেরোনো জলটা কিন্তু একদম ফেলে দেবেন না, এটাকেই আমরা রান্নার কাজে লাগাবো। দেখতেই পাচ্ছেন লাউটা কতটা ড্রাই হয়ে গেছে। প্রথমেই দেবো জোয়ান, এটা কিন্তু খুব অল্প করে দেবেন, না হলে শুধু জোয়ানের গন্ধই পাবেন। দেবো একটা ছোট পেঁয়াজ মিহি করে কোচানো, রসুন কুচি 2 টিস্পুন ও আদা কুচি 1 টিস্পুন মতো দিলেই হবে। আর কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার দেব বেসন। বেসনের পরিমাণটা বুঝে দিতে হবে, মানে লাউটা মাখতে যেটুকু লাগবে ততটাই। লাউ থেকে যত ভালোভাবে জলটা প্রথমে নিংড়ে নিতে পারবেন ততই কম বেসন এখানে দিতে হবে, না হলে কিন্তু লাউয়ের কোপ্তার বদলে বেসনের কোপ্তা হয়ে যাবে। এবার হাত লাগান আর ভালো করে সবকিছু মেখে নিন। এইভাবে পাকিয়ে যদি নাড়ু করা যায় তাহলে বুঝবেন যে মাখাটা হয়ে গেছে। একদম শেষে অল্প একটু নুন দিয়ে কাজ শেষ করব। এবার ছোট ছোট বলের মতো গড়ে নেব। 11-12টা বলের মতন হয়েছে। প্যানে তেল গরম করে বলগুলো একসাথে ছেড়ে দিলাম। আমার প্যানটা বড় বলে সব বলগুলো একসাথেই দিয়ে দিয়েছি, না হলে কম কম করে দিয়ে ভাজবেন। পাকোড়াটা ভাজা হয়ে গেলে কিন্তু এইভাবেই খেয়ে ফেলতে ইচ্ছা করবে, কিন্তু একটু ধৈর্য ধরে পুরো রান্নাটা শেষ করুন, দেখবেন দারুণ মজা পাবেন। প্যানে তেল কমিয়ে নিয়েছি, দিলাম একটা তেজপাতা ফোড়ন, 2টো লবঙ্গ, 3টে এলাচ, একটা স্থূলকায় শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা গন্ধ ছাড়তে শুরু করলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় পেঁয়াজ একদম মিহি করে কোচানো, প্রায় কিমাই বলতে পারেন। পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে ভেজে নেব। দেবো একটা বড় টমেটো, একদম পাকা লাল টমেটো। টমেটোটা ভেজে নরম করতে হবে, তাতে সাহায্য করবে নুন। অনেক হয়ে গেছে, ব্যাস আর নাড়তে পারছি না। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। হলুদ 1/4 চা চামচ, 1 চা চামচ বা স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। মশলা কষা হয়ে গেছে, এবার লাউয়ের জলটা দিয়ে দেবো। ফুটতে শুরু করলেই গ্রেভিটা রেডি হয়ে যাবে। এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দেবো। এবার গ্রেভিটা নিজের প্রেফারেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করে নামিয়ে নিন। রুটি, পরোটা, ভাত সবেতেই জমে যাবে। আর অপেক্ষা করে লাভ নেই, বানান এবং এনজয় করুন। টাটা।